সেদিন আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানেন, আমাদের সেই প্রিয় রাহবার আমাদের কলিজা আমাদের আত্মাকে যেদিন শহীদ করে দিয়েছিল বিস্ফোরকের মাধ্যমে, সেদিন ভূমিকম্প হয়ে গোটা বাংলাদেশ কম্পিত হয়ে গিয়েছিল। আমাদের অহংকার, আমাদের গর্বের বিষয়, এটা বাংলাদেশের ইতিহাস। গোটা পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ নয়, শুধু গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশের এই সম্পদ, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে আলোচনা করবে। তার আলোচনা কখনো শেষ হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সংগঠন, গণমানুষের সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখা ভৈরব ইউনিট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ববর্ণ মুফাসসিরে কোরআন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আল্লামা শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদুর রহমাতুল্লাহর আজকের এই প্রথম শাহাদত বার্ষিক উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত, আজকে আমার সামনে উপস্থিত আছেন শাহজাদপুর উপজেলা জামাতের সম্মানিত করম পরিষদ সদস্য, কায়েমপুর ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ মাওলানা আব্দুল লতিফ সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী, তারুণ্যের অহংকার, প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ সময় যাবৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমাতুল্লাহ সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন। তো আমি শুধু বলতে চাই, মাওলানা বিশ্ববর্ণ মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা শহীদ মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি শুধু আমাদের নেতা নয়, জামাত ইসলামের শুধু নায়েবে আমির নয়, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের একটা ইতিহাস, বাংলাদেশ সহ গোটা বিশ্বের একটা সম্পদ। আজকে সেই শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদুর রহমাতুল্লাহ কিভাবে শাহাদত বরণ করেছেন, ইতিহাস আমরা জানি, ইতিহাস আমরা ভুলে যাই নাই। এই জালিম ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তাকে গ্রেফতার করে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে আমাদের প্রাণকে, আমাদের কলিজা, আমাদের আত্মাকে তিনি কারাগারে বন্দী করে দীর্ঘ 13টি বছর কারাগারে নির্যাতন করেছেন, তাকে বন্দী করে রেখেছিলেন। প্রিয় ভাইরা আমার, তাকে সেই 13টি বছর কারাগারে বন্দী করে রেখে শুধু ক্ষান্ত নয়, ভারতের প্রেসক্রিপশনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহকে আপনারা জানেন গত বছর 14ই আগস্টে তাকে ভারতের প্রেসক্রিপশনের আলোকে আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হাসপাতালে নিয়ে নাটক করে তাকে বিস্ফোরক করে তাকে হত্যা করা হয়েছিল, তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। সেদিন আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানেন, আমাদের সেই প্রিয় রাহবার আমাদের কলিজা আমাদের আত্মাকে যেদিন শহীদ করে দিয়েছিল বিস্ফোরকের মাধ্যমে, সেদিন ভূমিকম্প হয়ে গোটা বাংলাদেশ কম্পিত হয়ে গিয়েছিল। আমি সেদিনে বুঝতে পেরেছিলাম আমাদের প্রিয় রাহবার, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ অলি, বিশ্বের শ্রেষ্ঠ অলি, তাকে যখন শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সেদিন সেই ভূমিকম্প বাংলাদেশকে চমকে দেওয়া হয়েছিল। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসেছিল। বাংলাদেশের মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা কাকে শহীদ করে দিয়েছো, কাকে হত্যা করেছো, তোমার ক্ষমতার মস্তক দেখবে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আজকে দেখুন, আজকে একটি বছর ঘুরে আসলো না, সেই 14ই আগস্টের আগে এই জালিম শাহীর মস্তক ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের অহংকার, আমাদের গর্বের বিষয়, এটা বাংলাদেশের ইতিহাস। গোটা পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ নয়, শুধু গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশের এই সম্পদ, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে আলোচনা করবে। তার আলোচনা কখনো শেষ হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি বলতে চাই, আজকে জালিম শাহী সরকার আজকে আমাদের প্রিয় রাহবারকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। আপনারা দেখেন, এই বাংলাদেশকে একটি দুর্নীতিবাজরা লুণ্ঠিত করে, বাংলাদেশের সকল সম্পদ লুণ্ঠিত করে বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশকে ধ্বংস করে তারা ক্ষান্ত হয় নাই। আজকে আয়নাঘর নামে একটা ঘর বানিয়েছিল, তারা মাটির নিচে আয়নাঘর তৈরি করেছিল, যেটা কবরের মতো। আজকে সেখান থেকে বের হয়েছেন আমাদের 2জন ভাই, বের হয়ে তারা বলছে এটা কোন সাল। আজকে 2024 সাল তাদের মনে নাই। সে কবর থেকে বের হয়ে পরে আমাদের 2জন ভাই বলেছে কোন সাল আমার মনে নাই, আমি জানি না। কবে কোন দিন গেছেন, আমাদের রক্ত গেছে, তারা বুঝতে পারে নাই। তাদেরকে আযান শুনতে দেওয়া হয় নাই, দুনিয়ার আলো বাতাস থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। শুধু তাই নয়,
আপনি দেখেন সে আয়না ঘরে লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুটি কঙ্কাল পড়ে আছে। আজকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, লক্ষ লক্ষ তৌহিদের হত্যা করে ক্ষমতার মসনদ টিকে থাকতে চেয়েছিল, ক্ষমতার মসনদ টিকে রাখতে চেয়েছিল। পেরেছে কি বলেন? পারে নাই। আজকে আয়নাঘর দেখার পরেও এই দেশে লুটেরা লুট করে দিয়ে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশকে একটি ঋণগ্রস্ত পৃথিবীর 1 নম্বর ঋণগ্রস্ত দেশ পরিণত করেছেন। এরপরে যদি কোনো আওয়ামী লীগের ভাইরা বলেন আওয়ামী লীগ করি, আমি মনে করি ওই ব্যক্তি হলো কুলাঙ্গার, তার মধ্যে কোনো সাধারণ কমন সেন্স নাই, সে পাগল, সে অধম। কারণ এত অপকর্ম করার পরেও, এত দেশকে ধ্বংস করার পরেও আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করেন, আমি মনে করবো আপনি মানুষ নয়, আপনি কুলাঙ্গার, আপনি মানুষের মনুষ্যত্ববোধ আপনার মধ্যে নাই। এজন্য আসুন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে উল্লাপাড়ার ময়দানে আলহাজ রফিকুল ইসলাম খান আগামী দিনে নির্বাচন করবেন। সেই নির্বাচনে উল্লাপাড়ার বড় মানুষ তাকে ভোট দিয়ে আগামী দিনে তাকে পার্লামেন্টে নিবে, তাকে বিজয়ের মালা পরাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু শাহাদাত পালন করেন নাই, এই জালিম সাহেব আমাদের আমিরের জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাদেরকে ফাঁসির ঝুলিত হত্যা করেছে, ঝুলিয়েছিল। আজকে সেই শহীদের রক্তের, যে জমিনে শহীদের রক্তে রঞ্জিত হয়, আমরা বিশ্বাস করি সেই জমিনে কোনো জালিম সাহেব টিকতে পারবে না, তাদের স্থান হবে না, হবে না। প্রিয় ভাই আমার, যে জমিন আমাদের শহীদের রক্ত রঞ্জিত হয়েছে, সেই জমিন ইসলামী আন্দোলনের জন্য কবুল হবে ইনশাআল্লাহ। সেই জমিনে কোরআনের পতাকা উড়বে, উড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে যেই জমিনে রক্ত দিয়েছেন আমাদের নেতৃবৃন্দকে, সেই জমিনের প্রতিটা ইঞ্চি, একটা ইঞ্চি আমরা ছেড়ে দেব না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রাম গঞ্জে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় মহল্লায় জামাত ইসলামের নেতৃত্বে জামাত ইসলামের দুর্গ করে তুলবে ইনশাআল্লাহ। আমাদের এই শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের রফিকুল ইসলাম খানের নেতৃত্বে উল্লাপাড়ার ময়দানকে জামাত ইসলামের একটি দুর্গ হিসেবে, ঘাট হিসেবে পরিণত করবো।